আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে মজাদার লাচ্ছা সেমাই রান্না করব। আজকে যে নতুন রেসিপিতে মজাদার লাচ্ছা সেমাইয়ের জন্য আমি এখানে 3 কেজি দুধকে জাল করে 2.5 কেজি করে নিয়েছি। এখন এই যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, সরি। 3টা এলাচ দিচ্ছি, আর এই যে দারচিনি, 3টা দারচিনি দিয়েছি, 3টা লং দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি, আর কালো এলাচ, এই যে কালো এলাচ দিয়েছি, এই যে 2টা, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। সাদা এলাচ দিয়েছি 5টা, সাদা এলাচেরও মুখটা ফাটিয়ে দিয়েছি। এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে, দুধের মধ্যে সুঘ্রাণটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। মজাদার সেমাইটা আজকে লাচ্ছা সেমাই একটু ভিন্ন স্বাদে, ভিন্ন স্টাইলে তৈরি করব। আমি কিন্তু আরও অনেক লাচ্ছা সেমাই তৈরি করে দেখিয়েছি, সেগুলো নিশ্চয়ই অনেকেই পেয়েছেন, দেখেছেন। আজকে আমি আবার একটু অন্য স্টাইলে লাচ্ছা সেমাই তৈরি করব, যেটা যাকেই খাওয়াবেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে। তো এখন তো তৈরির প্রসেসিংও দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই সবাই। মজার মজার রেসিপি পেতে জান্নাত শিলা কিচেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ডেজার্ট, বাঙালির প্রতিদিনের রান্নায় যে খাবারগুলো তৈরি করা হয় সে সবই রয়েছে জান্নাত শিলা কিচেনে। চাইলে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি এই যে সামান্য লবণ। এখন এই যে 1/3 কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। এখন এই যে 1 কাপ চিনি নিয়েছি আমি, সব একবারে দিব না, আস্তে আস্তে দিতে হবে, চিনি বুঝে। যে যেরকম মিষ্টি খাবেন সেটা বুঝে চিনি অ্যাড করবেন। কেউ চিনি কম খায়, কেউ বেশি খায়। আমি অবশ্যই চিনি কম দিয়ে রান্না করতে পছন্দ করি, আমি চিনি কমই দেব। আমি দেখে দেখে বুঝে বুঝে দেব, সেটার মাপটা আপনাদেরকে বলে দেব। দুধ জাল করা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি। এখন এই যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আমি ছুরি ছুরি করে কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব লাইট গোল্ডেন করে। লাইট গোল্ডেন হওয়া আগ পর্যন্ত ভেজে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা বন্ধ করে বাদামগুলো নামিয়ে নেব।
ভাজা হয়ে গেছে, এখন ছেঁকে তুলে নিচ্ছি। আবার কিছুটা 2-4 চামচ ঘি অ্যাড করে দিলাম। এখন এই যে সেমাই ভেজে নেব। এই যে সেমাইটা লাচ্ছা সেমাইটা ভেজে দিচ্ছি, এতে করে সেমাইটা স্পেশাল হবে না, মানে বেশি গলে যাবে না। ভেজে না দিয়েও গলে যেন না যায় সে টিপসও আছে, সেই রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, দিয়েছি। এখন এই যে বাকি যে চিনি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ লোতে রেখে এগুলো ভেজে নেব। দিয়ে দেব আবার দুধ, গুঁড়া দুধ 3 টেবিল চামচ দিলাম। এখন নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে। আবার একটু ঘি লাগবে, তাই দিয়ে দিলাম আরও একটু গুঁড়া দুধ। সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই যে নামিয়ে নেব, চুলা বন্ধ করে দেব। এখন এই যে এলাচ, দারচিনি, এই যে এগুলো তুলে ফেলে দেব। 5-7 মিনিট এগুলো জাল করলেই এলাচ, দারচিনি এগুলোর যে সুঘ্রাণ সেগুলো অ্যাড হয়ে যায়। তো এগুলো খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে মোটেই ভালো লাগে না, তাই না? তাই এগুলো, যেহেতু এগুলো ঘ্রাণ অ্যাড হয়ে গেছে, এখন ফেলে দিচ্ছি। তুলে ফেলে ক্লিন করে নিচ্ছি। এখন এই যে দুধ কিন্তু আমি আগে নামিয়ে রেখে দিয়েছিলাম, দুধ কিন্তু আমার অলরেডি কুসুম কুসুম গরম রয়েছে। এর মধ্যে আমি সেমাইগুলো ভিজিয়ে দিচ্ছি। এখন এই যে ভেজে রাখা বাদামগুলো এগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হবে, ঘিয়ের ফ্লেভার, সে সাথে বাদাম ঘি দিয়ে ভেজেছি তার ফ্লেভার, সব মিলিয়ে অসাধারণ স্বাদের এই সময়টা। আমি ঘিটা ধুয়ে দিয়ে দিলাম। এই যে ভিজিয়ে রেখে দিলাম। চাইলে এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমি কিন্তু অনেকভাবে লাচ্ছা সেমাই রান্না করে দেখিয়েছি, এটা আরেক স্টাইলে রান্না করেছি, যার যেভাবে খেতে ভালো লাগে।
এই যে আধা ঘন্টা পরে ফিরে এসছে। সেমাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি আমি এ পর্যায়ে। এই যে দেখেন একটা কালার, কতটা লোভনীয় স্বাদের সেমাই। তাহলে মজাদার সেমাইটা চাইলে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন। পরিবেশন করে সবাইকে যদি খেতে দেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে, আপনার প্রশংসা করবেন। মুখে লেগে থাকার মতো এই সেমাইটা চাইলে এভাবে রান্না করতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ফলো সাবস্ক্রাইব করে, আর পারলে একটু শেয়ার করে রাখবেন। পরে চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন, সবাইকে খাওয়াতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।